রিক্সা কেউ উঠে না এখন। আজ সকালে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে যাচ্ছি। জাহাজ কোম্পানিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু অল্প একটু, আপনার লায়েন্স স্কুলের সামনের গলি দিয়ে গেলে অল্প একটু জায়গা। তো যাওয়ার পথে এক রিক্সাওয়ালার সাথে আমার দেখা। সেই রিক্সাওয়ালা, আমি যাব না কারণ অল্প একটু জায়গা, 1 মিনিটেরও রাস্তা না, সেখানে আমি হেঁটে যেতে পারি। সেই রাস্তার মধ্যে উনি আমাকে রিক্সার মধ্যে নিয়ে যাবেই, কারণ সে বলতেছে যে আমি পারিসটা চালাই, সকাল থেকে কোনো মানুষ আমার রিক্সার মধ্যে উঠতেছে না, কোনো মানুষ উঠতেছে না। শুধু সকালে একটা পরোটা খাইছি, এ পর্যন্ত নাস্তার টাকাটাও উঠে নেই, তারও তো সংসার আছে। তাহলে দেখেন এত কষ্ট করে পরিবার চালাচ্ছে। আমার ইচ্ছা ছিল যে তাকে ভালো কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু সাধ্য আর কি, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, এমন একটা অবস্থা। তো আমি চাই আমার চ্যানেলটা যখন বড় হবে, এখান থেকে যে ইনকামটা আসবে, সেই ইনকামটা দিয়ে আমি অবশ্যই গরিবদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমি গরিবদেরকে হেল্প করব। অনেক জেলায় অনেকে এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লাখ লাখ টাকা মানুষকে দান করতেছে, কিন্তু রংপুরের মধ্যে কিন্তু ধরতে গেলে নাই বললেই চলে। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন এই চ্যানেলটা থেকে অতি তাড়াতাড়ি আয় আসা শুরু হয় এবং আমি গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু একটা হলেও করতে পারি। বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে এই জিনিসটা দেখে, সেজন্য আজকে ক্যামেরার সামনে এই কথাটা বলা। আমার হয়তো বা অনেকে মনে করতে পারেন যে আমি কিন্তু তার ফেস এই কারণে নেই, আমি চাইলে কিন্তু তার ফেস দেখিয়ে ভিডিওটা করতে পারলাম হয়, কিন্তু আমি তার ফেসটা নেই, কারণ তারও একটা আত্মসম্মান আছে। সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমার চ্যানেলটা বড় হয়ে যায়। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পাউরিস্কা কেউ উঠে না এখন। তা পারিস্কা ছাড়া আর অন্য কোনো কাজ পারেন না? এই ব্যথা, এই যে কোমর হাঁটু, এই জায়গায় চাইলে কমে যায়। দাঁড়ান এখানেই আসবে, দাঁড়ান